মানাটা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের পিছিয়ে দিলেন, কাফেরদের পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীকে কোলে নিলেন, আল্লাহ নবীকে পিঠে নিয়ে উহুদে পারে উঠিয়ে দিলেন। আবার কাফেরদের দিকে ঝাঁপিয়ে গিয়ে কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন, আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীকে পিঠে নিয়ে পায়ে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ে কাফেরদের পিছিয়ে দিয়ে ও জওয়ান আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা সিনাগা জাজরা হয়ে গেল, তীরেতে জাজরা হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়িয়ে থাকতে পারে না, আর দাঁড়িয়ে থাকতে পারে না। উনার সিনাতে 80টা তীর দিয়ে গিয়েছেন, রক্তাক্ত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি কেমন আছেন হুজুর, আপনার কি অবস্থা হুজুর, আপনি কেমন আছেন? আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কবর পড়ে দেবেন, আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমাকে উহুদে পাহাড়ে উঠাতে গিয়ে গোটা সিনাটা তীরেতে ঝাঁঝরা হয়ে গেল, গোটা সিনাটা তীরেতে ঝাঁঝরা হয়ে গেল। আমার আবু তালহাকে দেখে আমার আবু তালহার কাছে চলে না, ও জওয়ান আল্লাহ নবী চোখ বড় পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকা জায়গাটা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 80টা তীর নিজের বুকে নিয়েছেন, 80টা তীর। একটা তীরও আমাদের নবীকে লাগতে না। জোরে বললেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর উহুদের যুদ্ধে নবীকে গিয়ে বলে, হুজুর কেমন আছেন? হুজুর আপনার কাছে আসতে পারেনি, কি অবস্থা? নবী বলছে আমার খবর পড়ে নেবে, আমার আবু তালহাকে ডাকো। আবু তালহাটা জমিনে বেহুশ হয়ে পড়ে আছে, 80টা তীর নিজের বুকে, গোটা শরীরটা রক্তাক্ত। আমাদের নবী বলছে, আবু তালহা আমি নবী এখান থেকে জান্নাতে তোমার থাকা জায়গাটা দেখতে পাচ্ছি। জোরে জোরে আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবীর মানা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, এমনি সাহাবাদের ইজ্জত এত আলাদা, সাহাবাদের দরজা এমনি আল্লাহ পাক এত আলাদা করে। তারা যে ভালোবেসেছেন, যে মুহাব্বত তারা করেছেন, তাদের যে মেনে চলেছে, আল্লাহু আকবার, জীবনটা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় কুরবান করে দিয়েছে, জীবন আমাদের নবীর কদমে বিলীন করে দিয়েছেন। জোরে জোরে এমনি দরজা মন ঠিক করেন, মনটা ভালো করে দাবি করলে হয় না। সমাজ ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে, আমাদের সমাজ সুদে ডুবে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? সমাজ সুদে ডুবে গেছে, ডুবে গেছে। বাড়ির মেয়েগুলিও সুদ খাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। এতদিন ছেলেগুলি করতে, এখন মেয়েগুলিও শুরু করেছে। 10টা আন্ডা বিক্রি করে টাকাটা জমিয়ে রেখেছে। ফাঁকা সময় বসে বসে সিমেন্টের বস্তা, গুণ সুই আর উল নিয়েছে। ওই সিমেন্টের বস্তায় উল দিয়ে ডিজাইন করে দস্তখান করেছে। ডিজাইন করে তাল গাছের পাখা পাতা, ওই পাখার উপরে সুন্দর করে উল দিয়ে ডিজাইন করেছে। বিক্রি করে টাকাটা জমিয়েছে। অবসর সময় বসে বসে উল দিয়ে ডিজাইন করে করে বাড়ির গেটে ঢুকতে, দরওয়াজার সামনে সে উলের ডিজাইন ঝোলে, ওই ঝোলার ডিজাইন তৈরি করে বিক্রি করে টাকা জমিয়েছে। ওই এক জায়গায় করে ওগুলো সমিতির মধ্যে জমা দিচ্ছে মাসে মাসে। দল করেছে, দল
নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, নাজাতের কোনো গল্প নয়, যা ভাবছেন তা নয়, যা ভাবে তা নয়, অত সহজ হয়। সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সরষের দানা সমাজ সুদে ছেয়ে গেছে। ভালো ভালো ঘরের ছেলেরা সুদে টাকা খাটাচ্ছে, ভালো ভালো ফ্যামিলির ছেলে। কে আপনাকে ধার দিতে বলেছে? ধার দেওয়াটা ফরজ নয়, ধার দেওয়া দেবেন না। ভাই কিছু টাকা দেন না, আমি ধার দিই নেই। হ্যাঁ কেন থাকে? মেহনত করে আল্লাহ আমাকে হালাল হালে বলে, আল্লাহ প্রত্যেকের হালাল হালে বলে না। হ্যাঁ টাকা আছে, দে না, আমি ধার দিই। কেন দিই না? তুই চেয়েছিস আমার যা হবে আমি এই এমনি দিলাম, আমাকে ফেরত দিতে হবে, আর আমি দিই না, মিটে গেল। কে আপনাকে সুদে টাকা খাটাতে বলেছে? করছে কষ্ট পেলে কে বলবে? বলে কে বলবে? সমাজ তাসে ডুবে গেছে, তাস। এটা বুড়োদের জায়গা, বসা তাস খেলার বিকালে। এখানে আধ বয়সী, ওখানে বাচ্চা। তাসের 3টে দল হয়েছে, 15 জন দেখে, 5 জন খেলে। কি দাম দিল? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। সমাজ বিকালে তাসে ডুবে গিয়েছে। এখন আর তাস খেলতে গেলে ভালো লাগে না। এর আমাদের ফোন থাকলে কাজ মিটে যাচ্ছে। সফটওয়্যার বার হয়ে গেছে, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের বইয়ের লিংক হয়েছে। তাস খেলে জিতলে টাকা আবার ব্যাংকে ঢোকে। নাউজুবিল্লাহ বলে। তার মানে আমাদের বাড়ির ভাইগুলিকে ভালো থাকতে দেবে না। কাফের গুলি আমাদের ভালো থাকতে দেবে না। ঠিক না ভুল বলছি? মাঝে মাঝে আমার ফোনে মেসেজ ঢুকে যায়, আপনার এই নম্বরে 5000 বোনাস জমা হয়েছে রামি সার্কেল থেকে। কত বড় কাফের দেখেছে, কত বড় কাফের দেখেছেন ওরা। আমাকে মেসেজ দিয়েছে 5000 বোনাস আপনার এই নম্বরে জমা হবে। কাফের দেখেছে। আমাদের বাড়ি ভাইগুলোকে হারামের লোভ দিচ্ছে। তাস খেললে মোবাইলের সাথে ব্যাংকের বইয়ে লিংক করে দিচ্ছে, টাকা টাকা। নাউজুবিল্লাহ বলে ফিরে আসে। নাজাতের গল্প না। সমাজ লটারিতে ছেয়ে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? লটারি ডুবে আছে সমাজ। আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় বাজারে এক জায়গায় লটারি বিক্রি হতো না। সপ্তাহে একদিন কি দুদিন ব্যাগে করে লটারি নিয়ে চায়ের দোকানে, মাচায়, ক্লাবে, মোড়ে ঘুরে ঘুরে বিক্রি করতো। লটারি কিনবে, লটারি ভালো অফার আছে। এখন বড় বাজার দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। ওই বাজারটায় চায়ের দোকান 3টে হলে লটারির দোকান 6টা আছে। আমার চাহিদা ভালো। আর 3টের সময় ঘুম থেকে উঠে সবজি তুলবেন বলে, চাষি এলাকা তো। রাত 3টের সময় ঘুম থেকে উঠেছে, সবজিটা তুলবেন বলে। পানি হয়, পানি ঝনঝন করে পানি হচ্ছে, ভিজে ভিজে চলে গেলে সবজি তুলতে, না তুললে পচে যাবে। ভিজে ভিজে সবজি তোলে, পৌষ মাসে ঠান্ডায় কেঁপে কেঁপে সবজি তুলে মাঠের মাঝখান থেকে ওই বাজরা করে, বস্তায় করে, মাথায় করে বয়ে বয়ে এনেছে। ঘেমে মাথার ঘামটা গড়িয়ে গড়িয়ে পায়ে ঝরেছে। ওই সবজি ভ্যানে তুলে বাজারে গিয়ে বিক্রি করলেন। আল্লাহ 2 টাকা দিল। হারাম না হালাল? জোরে বলে, হারাম না হালাল? বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। ওই টাকাটা ইনকাম করতে বুক ফেটে গেছে, বুক ফেটে গেছে। আল্লাহ 2 হালাল টাকা দিলে, ওই টাকাটাকে পকেটে করে নিয়ে বিকেল বেলায় বাজারে বসে চা খেতে খেতে ওর থেকে বার করে লটারি কাটে। কষ্ট হলো না? মায়া হলো না? মায়া। এত কষ্ট করে ইনকাম করলে, এত রক্ত ঝরিয়ে ইনকাম করেছে। ঠিক বলছো না ভুল বলছো? হাত জোর করে বলি ভালো নাজাতের গল্প।
সমাজে 16 আনা কবরস্থানে গিয়ে দেখতে যা, কিছু কিছু মুরব্বীদের কবরে বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। বাঁশ ভেঙে ঢুকে গেছে। একদিন কিন্তু আমরাও তাদের কাছে গিয়ে শুনবো, যা ওই ভাঙা কবরটায় লাইট মেরে দেখতে যা, যখন পানি হয়েছিল না আসমানে, ওই কবরটার নিচে কি পানি জমেছিল। ঠিক বলছে না ভুল বলছে? একদিন আমরাও তাদের কাছে যাবো কোথাও, একদিন আমাদেরও কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে। পানি হলে কেউ যাবে না ছাতা ধরতে, আমাদের কবরও একদিন পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? ভয়। সমাজের কবরস্থানে কবর খুললে অনেক সময় পানি ওঠে, পানি পানি। জানাজা হয়ে গেল, ইসালে সব মিটে গেল, খাটিয়া কাঁধে করে নিয়ে ওই কবরের পাশে রেখে একজন কি দুজন বালতিতে কবরে নেমে পড়ে। তাড়াতাড়ি পানিগুলোকে ছিটে ছিটে ফেলে দু বস্তা বালু ঢেলে বিছিয়ে তাড়াতাড়ি করে লাশটা কবরে নামিয়ে মাটি মঞ্জিল করে দেয়। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। এই যে তাড়াতাড়ি করে মাটি দিলে এবার যে পানিটা ছুঁয়ে ছুঁয়ে উঠছে ওটা ছিটবে কে? কেউ যাবে না। যে পানিটা এবার ছুঁয়ে ছুঁয়ে ওঠে কেউ যাবে না। আল্লাহকে ভয় করে। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের ভাইগুলোকে বুঝার তৌফিক দান, আল্লাহ এদের সুবুদ্ধি দান। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত জোর করে বলি নোংরা হারাম থেকে ফিরে আসে। কবে ভালো হবে নিজেকে প্রশ্ন করতে শিখে। যুবক, আপনার শরীরের রক্ত থেকে আজ রাসূলুল্লাহর মুহাব্বতের গন্ধ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আজরে বলা গেল না যুবক, আজ শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহর ভালোবাসা খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার ভাইগুলোকে হকের উপর তৌফিক দান, আল্লাহ আমার মনগুলোকে হেফাজত করে। আল্লাহ দয়াময় আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটাকে কায়েম করিয়ে না। সকলে বলেন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা बिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभानअल्लाह। बिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। बिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है। रौज़ा में जो आका जन्नत का वो टुकड़ा है। रौज़ा में जो आका जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है।
बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिन से बुलंदी पर पहुंचेगी मेरी किस्मत, उस दिन से बुलंदी पर पहुंचेगी मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब गुवात करे उंगली के इशारे पर, महताब गुवात करे उंगली के इशारे से, हर मौज़िज़ा आला है, अंजाम सुहाना है, हर मौज़िज़ा आला है, अंदाज सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা মনটাকে ভালো করেন, শরীয়তের মধ্যে আসেন। যারা মেনেছে, যারা মেনে চলেছেন, যারা মুহাব্বত করেছেন তাদের শিক্ষা। কে মানে না মানে আমার দেখার সময় নেই, আমি মানি, এই বান্তঙ্গি করে। কে মানে না মানে আমি বলতে পারবো না, আমি মানি। কোথা থেকে ফেসবুকের ভিডিও দেখে হই হই করছে, ওকে চেনেন আপনি? ওটা কে? ওকে জানেন? গত মাস রবিউল আউয়াল শরীফ, এটা রবিউল সানি, গত মাস রবিউল আউয়াল। বলো গোটা পৃথিবীতে নেই, ভারত, বাংলাদেশ আর পাকিস্তান কীর্তিতে গেছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূলের আগমনের চর্চা নাই। জোরে বলে, আর জোরে বলা গেল না। শুধু মানুষের মজলিসে নয়, ফেরেশতাদের মজলিসে রাসূলুল্লাহর চর্চা। জোরে বলে, শুধু জমিনে নয়, আরশ নবীর চর্চা, জামানে নবীর চর্চা, আল্লাহ জামানো নবীর চর্চা। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন নবী এই আগমনের যত ভিড় এই তিন দেশে। আর রবিউল আউয়ালে বলছে মিষ্টির দোকানে জিলিপি থাকে, বলে জিলিপি হুজুর, বলে জিলিপি খেতে এসেছে, আপনার জিলিপি খেতে এটা হ্যাঁ নিরামিষা মাদ্রাসা। আজকে এই মাহফিলে এতগুলি মানুষ, এর মধ্যে এমন অনেক লোক আছেন একটা মানুষই গোটা নিরামিষা এলাকায় একাই জিলিপি খাইয়ে দেবে। কি ভাবছেন আপনি? কি মনে করছেন আপনি? রবিউল আউয়াল এলে জিলিপি থাকে, সব খেয়ে জিলিপি। আস্তাগফিরুল্লাহ বললেন না, কেসা করতে নবীর মাহফিল খেলতে। কিছু বুঝতে পারছেন? রবিউল আউয়াল আসলে আমার জিলিপি খাই, তোমরা কাঁচা লঙ্কা খাও। রবিউল আউয়াল এলে আমরা মিষ্টি খাই, তোমরা শুকনো লঙ্কা খাও।
মিষ্টি খাও না রবিউল আউয়ালে মানে ওরা মিষ্টি খাওয়াটা হারাম করেছে রবিউল আউয়ালে যেভাবে আমাদের দিকে তীর ছুটছে আমার মনে হয় ওরা রবিউল আউয়ালে মিষ্টি খাওয়া নিজের উপর হারাম করেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অভ্যাসটা ভালো অভ্যাস মিষ্টি খাওয়াটা হলো সুন্নাত আজকে মিষ্টি খাওয়ার ব্যাপার নেই তারপরও বলে দিচ্ছি খাবার পরে মিষ্টি খাওয়াটা হলো সুন্নাত সুবহানাল্লাহ বলে আমার আগে ওয়াজ করলেন মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ জোরে বলে সুবহানাল্লাহ মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাত আহাব্বানি সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি আজ আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করেছেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে আল্লাহ ওই ব্যক্তির নামে আমানে আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন জোরে বলে সুবহানাল্লাহ কেন টিটকিরি করছেন আপনার ভালো লাগে না নাই করলেন ভালো লাগে না নাই করলেন আমি তো আপনাকে জোর করিনি আমি করলে আপনার জ্বলন হচ্ছে কেন কথা ঠিক বলছি না ভুল বলছি আবার কিছু কিছু মানুষ শুরু করেছে সব আশিকের রাসূলুল্লাহ বসেছে নবীর গোলাম নবী দিবস করেছে ঈদে মিলাদুন নবী করেছে আর সব বেনামাজি আজকে সব বেনামাজি সবাই আস্তাগফিরুল্লাহ আমি কিন্তু বেনামাজি অহংকার ফজর পড়েছি যোহর পড়েছি আসর পড়েছি মাগরিব পড়েছি এসব পড়েছি আজকে আল্লাহ পাক পড়িয়ে নেন প্রতিদিনই পড়ি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেনামাজি মাতা ছাত্রগুলো বেনামাজি শিক্ষকগুলো বেনামাজি এখানে অনেক বাপ বসে আছে নামাজি যুবক ছেলে নামাজি মায়েরা নামাজি তারপরও আমি স্বীকার করছি বেনামাজি এখানে আছে সবাই কিন্তু নামাজি আমি স্বীকার তারিয়ে দেবো দাদা করে বার করে দেবো বলতে হবে না শিখাতে হবে না কাছে জেনে বুঝাতে হবে না তারিয়ে দেবো as-salatu imaduddin নামাজ দিনের সুবহানাল্লাহ বলে বাইনাল আবদ বাইনাল তারকুস সালাত একটা মুমিন একটা কাফের দুজনের দরমিয়ান পার্থক্য হচ্ছে নামাজ নামাজ পড়তেই হবে মাপ নেই নামাজ মাপ নেই নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে বান্দা বান্দি যখন সিজদায় যায় ওই সময়টা হলো বান্দা বান্দি আল্লাহ পাকের সঙ্গে সবথেকে নৈকট্য সময় জোরে বলেন সুবহানাল্লাহ যেই জলসায় বসে আপনি এই লেকচারটা দিলে উনার মাথায় কোরআন শরীফ চুরিতে বলতে বলেন তো উনি যে জলসায় বসে পড়ে গলাবাজি করে লেকচার দিয়ে দিল উনার জলসা যতজন বসে সব নামাজি দেখি কত গুরুত্ব তেজ আছে বুঝতে পারছেন যে জলসায় বসে বসলে আশিকের রাসূলুল্লাহ বলেছে সব বেনামাজি নামাজ পড়ে না নবীর মিলাদে ব্যস্ত আপনি যে জলসায় বসে ওই বক্তব্যটা দিলেন আপনি ওই জলসায় মাথায় কোরআন তুলে বলেন যারা বসেছেন আপনার ওই জলসায় সবাই নামাজ দাওয়াত করে এনেছেন কমিটির মধ্যে কত বেনামাজি আছে আমি তো স্বীকার করছি না আমি স্বীকার করছি সবাই নামাজি কিন্তু আমার জানার ইচ্ছা আপনি আমার দিকে টিটকিরিতে ছুড়ে দিলেন নবীর পাগলদের মাহফিলে টিটকিরি ছুড়ে দিলেন আপনার মাহফিলের বিচারটা কে করবে অভ্যাসটা ভালো ভালো এই স্বভাবগুলো ভালো একটা আলেমের কাছ থেকে আর কম নয় আমার সাথে একটা ব্যক্তিগত দ্বিমত থাকতে পারে আমার সাথে আপনার ব্যক্তিগত দ্বিমত থাকতে পারে এই স্বভাবগুলো কি না কত লাইটিং করে কত লাইটিং করে কত লাইটিং হুজুরটা অত হুজুর করতে গেল লাইট ধরে মোবাইলে লাইট ধরে সানাউল্লাহ সিদ্দিকী ঈশান নামাজ করতে গেলাম পিছন দিক দিয়ে মোবাইলে আমার ভাইজান জ্বালিয়ে নিয়ে নবী নামে মাহফিল করতে আশিকের রাসূলদের মাহফিল কত লাইট ওনাদের জলসা হয় না
ওনাদের ওগুলো মানে মোমবাতি জ্বালিয়ে ওগুলো মানে নন জ্বালিয়ে হয় আর কি এই ছোটবেলায় 50 পয়সা দাম আর কিনের কাজ ভাই বোন ঝগড়া করতে থেকে ভেঙে ভেঙেছে এই ছোটবেলায় 50 পয়সা দিয়ে 1 টাকা দিয়ে আর কে সেই কাগজ দিয়ে মুড়ে আর খড় দিয়ে বেঁধে তাই না কাগজ দিয়ে আর কিনের কাঁচটা জড়িয়ে আর খড় দিয়ে বেঁধে বিকেল বেলা বলে আমাদের বাড়ি মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ওই হায়ার কিনের মাথাটাকে টেনে তুলে কাঁচটা খুলে কাগজ দিয়ে কি সুন্দর মুছে মুছে পরিষ্কার করে রাতে রাখবে বুঝতাম মাঝখানে হার কিন দিয়ে চতুর্দিকে ওই লাইটে সবাই পড়ছে আমাদের জীবনও হয়েছে ওনাদের জলসাগুলো হার কিনতে হয় মনে হচ্ছে লাইট হয় না আজকে স্টেজটা তো নরমাল ব্যাপার ওনাদের একটা স্টেজ করে দেখলে চোখ কি ব্যাপার ফতোয়া দিলে না মোটা পাড়া গদি করলে পেকে বসেছো হুজুরটা ফতোয়া দিলে না ফুল করলো ফতোয়া দিলে না ঝাড়বাতি করলো ফতোয়া দিলে না আমরা করলে জ্বলন হচ্ছে কেন ভালো না অতিরিক্ত হলে বলবে অতিরিক্ত জিনিসটা শয়তানের কাজ ঠিক না বলবো অতিরিক্ত হলে বলবে আমার জানার ইচ্ছা আপনারও তো হচ্ছে ওই আপনারটা বললেন না আমারটার দিকে টিটকিরি ছুড়ে দিলেন কেন এই অভ্যাসগুলো ভালো না পাল্টা উম্মতের মধ্যে ভাগ করেন না মিলাতে শেখে উম্মতকে ভাগ করতে নয় এক জায়গায় জড়ো করতে শেখে আল্লাহর রহমত ও কি স্বভাব তৈরি হয় টিটকিরি দিচ্ছে বাংলায় ভারতে বাংলাদেশ পাকিস্তানে আর নাই তাই বলে এডুকেটেড ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা সানাউল্লাহ সিদ্দিকীর কথায় দ্বিমত হলে লেখে ইউটিউবে গিয়ে লেখে গুগলে গিয়ে লেখে গোটা পৃথিবীর ইলমে দ্বীনের প্রাণ কেন্দ্র হলো মিশরের জামিয়াল আজহার গোটা পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল শরীফে হাজার ছাত্রদের নিয়ে শয়ে শয়ে শিক্ষক মৌলুদুন নবীর উপর আলোচনা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুস সালাম পড়ে জোরে জোরে আর জোরে বলা গেল না বললেন আলহামদুলিল্লাহ কেন জোরে করছে আপনি দাঁড়িয়ে সালাম পড়েন না নাই পড়লেন আমরা পড়ি দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর ও মুর্শিদ বলেছেন কেউ যদি দাঁড়িয়ে পড়ে জোর করে ধরে বসা কেউ যদি বসে পড়ে জোর করে ধরে দাঁড় করা আমরা সেই উসুলে চলে আপনার ভালো লাগে না দাঁড়াতে নাই বললেন আমরা দাঁড়ালে আপনার কোমরে যন্ত্রণা হচ্ছে কেন ভাই আমাদের হচ্ছে না ঠিক বলছি না বলবো খোলে মদিনার নববী শরীফে রাসূলের রওজা শরীফের সামনে হাজার হাজার মানুষ রওজা শরীফের সামনে হাজার হাজার মানুষ गुंबद खदरात का नवाबी शरीफ चाहता दाঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী পাক রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের রাসূলকে সালাম দিচ্ছেন জোরে 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 বলা গেল না খোলেন ইউটিউবে খোলেন এক্ষুনি দেখতে পাবেন সুন্দর মারা থালে খাজুর দিয়ে লজেন দিয়ে নবাবী শরীফের চাতানে প্রচার বলছে মৌলুদুন নবী মৌলুদুন নবী মৌলুদুন নবী নবী পাকের আগমনের খুশিতে খাজুর খাওয়াচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে লজেন খাওয়াচ্ছে নবাবী শরীফের চাতানে জোরে বলে নাই বলছেন কেন আছে আছে করেন না নাই আমরা করি নাই করলেন আমরা মানি যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি নবী আলাইহিস সালাম দের সম্পর্কে আলোচনা আল্লাহ পাক আমাদের জন্য ইবাদত করেছেন জোরে বলে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি কদিন আগে কিতাব দেখছিলাম তাফসীরে রুহুল তাফসীরে রুহুল বায়ান ওয়া মিন তা'যীমিল আমালিল মাউলিদ ইসলাম ইয়াকুন ফীহি মুনকার উনি বলে নবী পাকের আলোচনা এই মাহফিলে যদি অপছন্দনীয় কর্ম না থাকে তাহলে তা সম্মানীয় সুবহানাল্লাহ তবে ইদানিং আমরা এটাও দেখছি রবিউল শরীফের মাহফিলের নামে কিছু কিছু জায়গায় বক্স ভাড়া করে গাড়িতে রেখে
ওটা আগে আগে যায়, কিছু কিছু ছেলে হাতে ঝান্ডা নাই, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, ওই বক্স বাজছে আর ছেলেগুলো সব থেকে নাচতে নাচতে রাস্তার উপর দিয়ে নাচতে নাচতে যাচ্ছে। ইউটিউবে আছে, ওদের উপর আল্লাহ আল্লাহ না না, ওরা আমার রাসূলের ভালোবাসায় করছে না, শয়তানের ভালোবাসা করছে। কেন? নবীর মহব্বতে করলে লাচতে পারে। আমাদের নবী লাচা বন্ধ করেছে, এরা লাচা চালু করেছে। নবীর মাহফিল আমার লেচে হয়, কথা বলছেন, ওদের উপর আল্লাহ আল্লাহ আল্লাহ, ওদের সুবুদ্ধি দান, বলেন আমি জলে বলে আল্লাহুম্মা আমিন। তাফসীরে রূহ قال امام السيوطي رحمه الله عليه استحب لنا اظهار شكر للمولود عليه السلام। امام جلال الدين السيوطي رحمه الله জানাক আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন, আমাদের নবীকে জীবনে 77 বার দেখেছেন। তাফসীর জালালাইন শরীফের 15 পারা তাফসীরটা মাত্র 40 দিনে লিখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন ইস্তাহাবু লানা, আমাদের জন্য মুস্তাহাব নবী পাকের আগমনের কৃতজ্ঞতা খুশি প্রকাশ করাটা, এটা আমাদের জন্য মুস্তাহাব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি, আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ কিতাবে লিখেছেন, قد بسط الكلام في ترغيب مولد النبي صلى الله عليه وسلم قال لا زال اهل الحرمين الشريفين والمصر واليمن والشام وسائر البلد العربي من المشرق والمغرب يحتفلون مجلس مولد صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال الربيع الاول، জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ কিতাবে লিখেছেন, তিনি বলেন এটা প্রমাণ, এটা সাবেক মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামান, শাম ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মজলিস অনুষ্ঠিত করে আসছে, জোরে বলেন নতুন নয়, তারা রবিউল আউয়ালের চাঁদে খুশি হয়ে থাকে, সুবহানাল্লাহ বললেন না। কিতাব মাসাবাতা মিনাস সুন্নাহ, হযরত আব্দুল হক মুহাদ্দিস জেইলবী রাহমাতুল্লাহ, যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শরীফের খিদমত করেছেন, সুবহানাল্লাহ বললেন লা ইয়াজালু আহলুল ইসলাম ইহতাফিলুনা শাহরা মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালুনা ওয়ালা ওয়া ইয়াতাসাদদাকুনা ফি লায়ালিহি বিআনওয়া'i সাদাকা। উনি বলেন মুসলিমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে অনুষ্ঠান ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে আসছে। তারা এই মাসে ওলিমার মতন খুশি করে, ওলিমার মতন খাওয়া-দাওয়ার ব্যবস্থা আর বিভিন্ন ধরনের সাদকা করে থাকে, চলে বললেন সুবহানাল্লাহ। তিন দেশের মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। যাত্রা তিনটে ভিডিও দেখে হই হই করে মানে নীতিতে মজবুত মোহাব্বত করে, নীতিতে মজবুত। কে মানে না মানে আমার দেখার সময় নেই, আমি মানি, এই ভালোবাসা তৈরি করে। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা মানার মতন মোহাব্বত মতন যারা বেসেছেন, যারা করেছেন, তাদের দিকে মানার মতন মেনে যান আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বললেন আমাদের পীর ও মুর্শিদ জামানার মুজাদ্দিদ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাকাম আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, দাদা হুজুরের নাম আব্দুল্লাহিল মারুফ, আব্দুল্লাহিল মারুফ আবু বকর সিদ্দিক আল কুরাইশী রাহমাতুল্লাহ, জামানার মুজাদ্দিদ। কি নিয়ামত আল্লাহ হুজুরকে ভালোবাসেন আপনারা। এই নিরামিষা এলাকার ভাইরা, দেগঙ্গা থানা বিভিন্ন এলাকা থেকে, গ্রাম থেকে আসা ভাইরা মোহাব্বত করে, পাঁচ হুজুরকে মানে না আপনারা, সত্যি বলছেন। আব্বা জান চাচা জানের মধ্যে ভালোবাসে, নীতি সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর মানে, পাঁচ হুজুর মানে, আব্বা জান চাচা জান মুরব্বি হুজুর গুলোকে মানে, নীতিতে মজবুত। ফুরফুরা শরীফে যাওয়া বন্ধ করলেন, এটা কি করবে? আমার জন্য আপনারা ফুরফুরা শরীফে গিয়েছে, আমার মুখের দিকে তাকিয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে মুজাদ্দিদুল জামানকে ভালোবেসে গিয়েছেন, জোরে জোরে
ফুরফুরা শরীফের ইতিহাসটা নতুন নয়, 750 বছরের ইতিহাস। সুবহানাল্লাহ বললেন না? যদি আমি খারাপ হয় আমার থেকে দূরে থাকে, আরো তো আমার ভাইয়েরা পীরজাদা ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ, তানাদের পরে ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখে। গাল দিচ্ছেন কে শিখাল আপনাকে গাল দেওয়াটা? গালটা ভালো না খারাপ? জোরে বলে, গালটা ভালো না খারাপ? ভালো লোক দেয় না খারাপ লোক দিয়ে দিলে? কাকে গাল দিলে? পীরের বাচ্চাকে গাল দিলে? পীরের বাচ্চা মনে আলা আলা, একটা আলেম, একটা ইমাম, একটা হাফিজ, একটা কারি, একটা মওলানা, একটা মুয়াজ্জিন, কেন গাল দিলে? সম্মানীয় না? আলেম উলামা অনেক আলাদা ব্যাপার, ইসলামে সাধারণ লোককে গাল দেওয়াটা উচিত। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিক। ভাষা খারাপ আমার, বক্তব্য খারাপ, অশান্তি লাগানো কথা দূরে দূরে না, আমি এগুলো মানি না। ঈদের আওলা দেখা হয়ে গেল, ভালো আছে, ভালো আছে, দোয়া করবেন, দোয়া করি আল্লাহ কবুল করুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। নীতি ঠিক করে মানবে, মজবুত হবে। আমার মুখের দিকে তাকিয়ে ফুরফুরা শরীফে যাওয়া বন্ধ হয়ে যাবে। কে বলল আপনাকে? আমাকে দেখে দাদা হুজুর ভালোবেসেছেন? আমাকে দেখে দাদা হুজুর ভালোবাসেন? আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে ওনাকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বললেন না? কথা বললে মায়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মোহাম্মদ ভালোবাসাটা রাখবেন। এলোমেলো ভিডিওগুলো নেটে দেখবেন, কথা কাটাকাটি ভিডিও দেখে আপনাদের কিছু লাভ হবে না। ঠিক না? দুটো হুজুরের কথা কাটাকাটি ভিডিও দেখে আপনাদের কিচ্ছু লাভ হবে? আপনি হুজুর, আপনি হুজুর নাকি? তাহলে হুজুর হুজুর ছেড়ে দেন, ওনারাই ঠিক দেখবেন আবার সব মিলে গেছে। সময় নাই, কথা কাটাকাটি ভিডিও দেখার সময় আমাদের কাছে নাই। কেন দেখবেন? ওগুলোকে অ্যাভয়েড করে কি লাভ আছে? কথা কাটাকাটি ভিডিও দেখে নামাজের মাসে মাসে শরিয়াতের বিধান পাবেন, ভদ্রতা পাবেন, আদব পাবেন, দেখলাম না না, আমি এগুলো দেখি না। সময় নষ্ট হবে, এমবি নষ্ট হবে, মস্তিষ্কে চাপ আসবে। কেন দেখবে? ঈদের আওলা ভালো আছে, আল্লাহ করবে, আল্লাহ দূরে থাকে। ভাববে না সানাউল্লাহ সিদ্দিকী তারা ভুল হয়ে গেলে পীরের বাচ্চা বলে ছাড়া পেয়ে যাবে, অত সহজ নয়। আল্লাহ আদালতে দাঁড়িয়ে আমাদের হিসাব দিতে হবে, অত সহজ হয় না। না, সম্মান দিয়েছে বলে মানুষকে মিসগাইড করব, মিথ্যার দিকে পরিচালনা করব না। না, আল্লাহর আদালতে সানাউল্লাহ সিদ্দিকীকে দাঁড়িয়ে জবাব দিতে হবে, অত সহজ হয়। আল্লাহ আমাকে সম্মান দিলে বলে যা ইচ্ছা তাই করব, অত সহজ হয়। সম্মান আল্লাহ দিয়েছে দ্বীনের খিদমতের জন্য, মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য। ঠিক না ভুল বলছে? ভাইরা, বাচ্চারা নীতি ঠিক করে, আর একটা করে গোল জামা তৈরি করবে, কলার ছাড়া গোল গলা, কলার ছাড়া গোল গলা, এই ঘন্টিওয়ালা, গোল গলা ঘন্টিওয়ালা, নেক হাঁটু পায়ের গাঁটের মাঝখানে কলা ঠলা, জলসায় বসছেন, গোল জামা পরে বসেন, কবে হবে এগুলো? নামাজে যাচ্ছেন, জুম্মার নামাজ, ওয়াক্তের নামাজ, গোল জামা পরে যান, ফুরফুরা শরীফে যাচ্ছেন, গোল জামা পরে যান, কবে হবে? আজও যদি প্যান্ট শার্ট পরে ফুরফুরা শরীফে গিয়ে ঘোরে, এই দুঃখের কথাটা কাকে বলবো? আপনি আমাকে বলেন, এই মনের দুঃখের কথাটা কাকে শোনাবেন? একটা গোল জামা করবে, কলার হবে না, গোল গোল ঘন্টি হবে, নেট হবে। আস্তাগফিরুল্লাহ, ভুল ব্যাখ্যা করবেন, আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, এটা আমি বলতে পারি না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা বলবো? আপনি মানে একটা গোল জামা পরবে, সুন্দর কলার আজমির শরীফে দেখেন, হেঁটে হেঁটে গেলেই দেখেই চিনে ফেলে, ফুরফুরিয়া গো तुम पूर्ण नहीं लेता हो, चादर नहीं चढ़ाता हो, सिरसा नहीं, तुम पूरिया हो, जाओ जाओ वहां जाके बाहर जाके ज़ियारत कर। इधर झाड़ू झाड़ू मारे,
जाओ बाहर जाओ तुम फूल नहीं लेता हो, चादर नहीं चढ़ाता हो, सिजदा तुम क्या करते हो, बाहर जाओ तुम पूर जाओ तुम पूर जाओ बोलছো না ভুল বলছো তারাকার পাহাড়ে उठले पूरिया हो, इधर आओ खानका शरीफ है, यहाँ पे के हजरत ने बनाया है, यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। और जाने के वक्त हम लोग को कुछ हदिया दे के जाइए।